টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেটে দ্বিতীয় দফার বন্যা ও বৃষ্টিপাতের পাশাপাশি দ্রুত বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। এছাড়াও কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সাদিকুর রহমান সাকি, এম এ সালাম, একে এম মুহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ৩ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্যা শুরু হয়েছে সিলেটে। ২৭শে মের আগাম বন্যার পানি পুরোপুরি নামার আগেই ফের বন্যার কবলিত হয়েছে সিলেট। নতুন করে বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ঈদের যে খুশি নেগেটিভ মানে আরো দুঃখ হয়েছে আমরা লাগে, দুঃখ কিতার লাগে হকলে ঈদ করেন আমরা সুবানি ঘাট পানির তলে বাসার তো পানি উঠছে ভাই, ঈদ আবার কিরকম হাঁটাইমু ইয়ে করতে পারতেছি না, আনন্দ আবার কি পানির মাঝে আসি আমরা এখন ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আল্লাহ খুব কষ্ট রাখছেন আমরা। হাঁটু পানির উপরে আছে রাস্তায়, আর গড় হয়ে গেছে পাক্কা হাঁটু পানির নিচে। আসমুরক তো আর কোনো জায়গা নাই, খুব কষ্ট হয়। টিন কাটিয়া টিনের মাঝে রান্ধি। স্থানীয় প্রশাসন বলছে ৫৩৮টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি, নিচতলায় এখনো পার্টি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতি সত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে জনগণ যাতে অবস্থান গ্রহণ করে। আগামী দুদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পৌর শহরে বিভিন্ন আবাসিক এলাকায় বসতবাড়িতে পানি উঠেছে। আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে বাসিন্দারা। ছাতক, সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর, সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ আছে ওইসব এলাকায়। স্থানীয় প্রশাসনের হিসেবে বুধবার সকাল পর্যন্ত ১২,৫০০ মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরেও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ধলাই নদীর বাঁধের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সিবাজার ইউনিয়নের ৩টি পুরনো ভাঙন দিয়ে জনপদে পানি প্রবেশ করছে। ধলাই নদীর ভাঙনে মৌলভীবাজার শমশেরনগর সড়কে ৬ কুট এলাকায় সড়কের ওপর দিয়ে বইছে পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে নগেশ্বরী, ভুরঙ্গামারী ও রাজারহাট উপজেলার নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০০ পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই।